ডিএমএস তো এ করছে কোনো কার্য করছে সেটা গেছে আর পয়সা তার কাছে স্টেটমেন্ট আর তার ভবিষ্যৎ ডিএমএস তো ডিএম ভিডিও ডিএম বিশাল কুমার ছিল। এটা তো ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে টাকা প্রচুর হওয়ার কথা। বাগান থেকে কিচ্ছু করতে না রে মালিক কর্তৃপক্ষের পক্ষ থেকে একটু ছিল মালিক লো এখানে কোন আইসিওতে আছে আমাদের পূজা আমার বড় আমি বাঁচলে পূজাটা দিই ডাক্তার দেখাই কি হয়েছে তোমার? আলচার পরীক্ষা নিরীক্ষা এখানে হয়েছে। আগে বুঝানো ছিল বাগানে কাজটা আছে। কাজ তো আমি পারমিট লেবার ওখানে এখানে নিয়েছি না, কাজ করতে আসলাম কাজের ভিতরে ওখানে আমার একটা শিলচর যায় পরীক্ষা নিরীক্ষা করে ওষুধ দিচ্ছে। কি কইছে ওরা অপারেশন করতে কইছে? ওখানেও পয়সা নেই, ওখানে গেলে কি করবো তাহলে এখানেও আলচার করা কি যায়। সুন্দর কইরা সাজায় আছে ফুলাবো আবার এখান থেকে এক লগে যাইবো। ঘরটা যদি ঠিক করতো তাহলে ঘর তো আমার এই মনু সাহেব থাকতে আমি ঘর তুলছি, কত কইছি মনু সাহেবের পাও ধরছে, আমার ঘরটা দিছে না, আমার ঘরটাই বিপদ আজকে কত হয়েছে আজকে সবাই মানুষ সঙ্গে পয়সা না এমন তাতে তোমার পাও ধরছে 4 নম্বরের ভিতরে আমার ঘর। আর আমি নিজে করছিলাম ওখানে আমার ঘর ইয়ে করলে আইব না। এখন 2 নাতনি আছে, আছেন, রক্ষা করতে হবে। আর প্রশাসন যত আইয়া গেছে আর বাকিটা আমরাও দেখুন। হ্যাঁ বাকিটা সবাই তো দেখতে বসার দেখুন কোনো অসুবিধা নেই, আমরা আছি। আমরা কাজ ফালান্তি, আমরা সবাই লোক আচ্ছা ঠিক আছে। আমার তাই নো আমার ছোট ভাই তোমার মেয়ে তুমি ছোট না, তোমার 2 ভাই একসাথে আছে। ওখানে দুইটা এটা এবারকে কলেজ উঠছে, কোনো ভর্তি হইতে পারছে না। কোন স্কুলতে পাস করছিস? আমাদের ফোন তো আছেই। সাতটার সময় আমরা বাকিটা যেটা করা সবসময় থাকবে তো খাওয়া দাওয়া দিয়ে দেয়। বিরোধী দলনেতা জিতেন চৌধুরী সহ আমাদের পার্টি এবং সিআইটির নেতৃত্ব মেদিনীপাড়া বাগানে, যেখানে 2জন শ্রমিক স্বামী স্ত্রী পায়ের তাঁতি এবং পরেশ তাঁতি, প্রাণেশ তাঁতি এবং জুমা তাঁতি তারা নিহত হয়েছেন। তাদের ছোট্ট বাচ্চাটি পিও 3 মাসের বাচ্চা জিবি হাসপাতাল আইসিইউতে আছেন, সেখানেও গিয়ে আমরা তাকে দেখে আসি। প্রিয়া তাঁতি হাসপাতাল থেকে ছেড়ে দিয়েছে, কিন্তু সে এখনো সম্পূর্ণ সুস্থ হয়নি। এই বাগানে 250টি পরিবার আছে, প্রায় 500 শ্রমিক তারা নিয়মিত বিভিন্ন কাজকর্ম করে। যে নিয়ম আছে প্রচলিত, বাগান কর্তৃপক্ষ মালিক কিংবা ম্যানেজার তাদের ঘর দেওয়ার কথা। যেটা শুনলাম, সে গত 4 বছর যাবৎ তার ঘরটা এরকম ভগ্ন অবস্থাতে আছে, কিন্তু মালিক তাদেরটা দেয়নি। পূর্বে আমরা যখন সরকারে ছিলাম, শ্রমিকদের ঘর আমরা
পঞ্চায়েত থেকেও এরকম 40 থেকে 50টি ঘর আমরা দিয়েছিলাম। আমি এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো যে এই যে দুটি তাজা প্রাণ, স্বামী স্ত্রী, একটা পরিবার আজকে নিশ্চিহ্ন হয়ে গেল, দুইটা বাচ্চা অসহায় অবস্থা করল, তার জন্য দায়ী কে? একদিকে দায়ী আমি বলবো বাগান কর্তৃপক্ষ, অপরদিকে হলো পঞ্চায়েত এবং সরকার। নরেন্দ্র মোদী তো বড় বড় বক্তৃতা করছেন, মানুষের ঘরের অভাব হবে না, ইত্যাদি হবে না। কবি করুণ দোষ, তার ঠাকুরমা অসুস্থ, তিনিও বলছেন যে এখন এই বাচ্চা দুটাকে আমি কী করবো। আমরা হসপিটালে গিয়ে দেখলাম তার মাসি তাকে দেখাশোনা করছেন, ওর বাড়ি আবার শেখেরপুর মালাবাদী। আমরা তাকে বলেছি তোমারও যেহেতু ছোট বাচ্চা আছে, এই বাচ্চাটা তোমাকে রক্ষা করতে হবে। ডাক্তারের সঙ্গে আমরা কথা বলেছি, সে আগেই তার একটু প্রবলেম ছিল, এখন এটাতে একটু অসুবিধা, তাই যতদিন প্রয়োজন আইসিইউতে রেখে তার যাতে সম্পূর্ণ সুস্থ হলেই ছাড়া হয় তার ব্যবস্থা তারা করবেন। তার চিকিৎসার জন্য আমাদের প্রয়োজন আমরা দেখব। আমরা তাদের পরিবারকে বলে এসেছি যে আমরা আমাদের পার্টিগতভাবেও সাহায্য করব, আর চেষ্টা করব। কালকে প্রাথমিকভাবে এসডিএম বিডিও তারা গিয়েছিলেন, কিছু প্রাথমিক সাহায্য করেছে কালকে দেহ কার্য, বড় দাহ ইত্যাদি করার জন্য। পরবর্তী সময়ে আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সঙ্গে কথা বলবো যাতে এই যে বিপর্যয় মোকাবেলা তহবিল, সেই তহবিল থেকেও এই পরিবারটিকে রক্ষা করার জন্য তার দায়িত্ব সেখানে নেয়। আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সঙ্গে কথা বলবো। এটা করুণ দৃশ্য, অনেক পরিবারই বললেন আমাদের কাছে, এখানে প্রায় 50-60টি মানুষ তারা এসে জড়ো হয়েছিলেন, আমাদের সঙ্গে কথা বলেছে যে গত কয়েক বছরে সেখানে কোনো ঘর দেওয়া হয় না, মালিক কর্তৃপক্ষ দেয় না, ঘরের ছাউনি এগুলি দেয়, ঘর দেয়, প্রতি বছরই দেওয়ার কথা ছিল। অন্য অন্য বাগানে হয়তো একটু টিনের ঘরও দিয়েছে, আর এখানে তো ছনের ঘর। ফলে এই জিনিসগুলো বাগান কর্তৃপক্ষের একটু উদাসীনতা, শ্রম দপ্তর কোনো এই ব্যাপারে নিয়ে নজর রাখে না। এই অত্যন্ত দুঃখজনক ঘটনাটি ঘটল। আমরা তাদের প্রতি সহমর্দনা জানাই। আমরা বলেছি এই পরিবারটির পাশে আমরা আছি, আমরা চেষ্টা করব সরকারকেও তার সঙ্গে থেকে এই পরিবারটিকে যদি রক্ষা করা যায়। এইগুলো আমরা আজকে ভিজিট করেছিলাম।